শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 6.3.1 পেজ নাম্বার 80 and 81. Read the first part of the text. অর্থাৎ টেক্সটের প্রথম যে অংশ সেটা পড়তে হবে ethical issues of child labor. দেন হচ্ছে সেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে identify the sentences that reflect formal features as given in the table below. The first one is done as an example. অর্থাৎ এখানে আমাদের যে ফর্মাল ফিচারগুলো আছে সেগুলোকে আমাদের নিচে একটা সারণী দেওয়া আছে কিংবা হচ্ছে ছক দেওয়া আছে, সেটাতে চিহ্নিত করে আলোচনা করতে হবে। সো আমরা কথা না বলে সরাসরি আমাদের মূল ছকে চলে যাচ্ছি। এখানে যে ছকটা দেওয়া আছে 81 পেজে, এখানে ওরা একটা করে দিছে, বাকিগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। যেমন এখানে আমাদের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, যেমন ফর্মাল চয়েস অফ ওয়ার্ডস, তারপর হচ্ছে বেসিক ফর্ম, লং সেন্টেন্সেস, কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স, literal language and academic vocabulary, cohesive devices, use of sentences, fully elaborated and concluded. So without delay, we have to move to our main topic. Here the first one is the use of formal choice of words. যেমন sentence 1 সেটা হচ্ছে প্রথমে, এবং sentence 4 সেটা এখানে নেওয়া যেতে পারে, যেহেতু প্রত্যেকটাতে দুইটা করে সেন্টেন্সের কথা বলা আছে। দেন হচ্ছে ইউজ অফ বেসিক ফর্ম। বেসিক ফর্মের যে বিষয়টা সেটা হচ্ছে সেন্টেন্স 1 চাইল্ড লেবার ইজ ডেসক্রাইবড, এটা হচ্ছে বেসিক ফর্ম। তারপর হচ্ছে আরেকটা সেন্টেন্স নিতে পারে, সেটা হচ্ছে সেন্টেন্স 6 দে আর পেইড। তাইলে আর পেইড সাবজেক্ট প্লাস ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে V3 যখন এরকম হবে তখন সেটাকে আমরা সহজেই বলতে পারবো হচ্ছে বেসিক ফর্ম। তারপর হচ্ছে ইউজ অফ লং সেন্টেন্স, যেখানে কম্পাউন্ড এবং কমপ্লেক্স ফর্ম থাকবে। কম্পাউন্ড মানে অ্যান্ড অর বাট, কমপ্লেক্স মানে হচ্ছে রিলেটিভ প্রনাউন কিংবা দ্য, অলদো, ইন্সপাই, দ্য, অলদো, দেন হচ্ছে তোমার ইফ, এই ধরনের বিষয়গুলো থাকবে এখানে। ইট হ্যাজ বিন গোয়িং অন ফর মোর দ্যান 200 years অ্যান্ড, তাহলে এখানে যে অ্যান্ড পাইছি, সো এটা একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, সহজে বলা যাচ্ছে। তারপর হচ্ছে সেন্টেন্স নাম্বার 5, সেটা হচ্ছে চিলড্রেন এমপ্লয়েড ইন দিস রিজিয়নস আর অফেন সাবজেক্টেড টু ডেঞ্জারাস ওয়ার্কিং কন্ডিশনস। এখানে একটা এন্ড পেয়ে গেছি, সো এটাও বলা যাচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। দেন এখানে আবার একটা রিলেটিভ প্রনাউন পেয়ে গেছি, সো এটা কমপ্লেক্সে একটা রূপ ধারণ করে, সো এটা হচ্ছে এটার সাথে সম্পূর্ণভাবে যৌক্তিক। তারপর হচ্ছে লিটারাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড একাডেমিক ভোকাবুলারি, কোহেসিভ ডিভাইসেস। এখানে হচ্ছে সেন্টেন্স 6, যেমন এখানে হচ্ছে আমাদের বেশ কিছু ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, যেমন ডিনাইড অ্যাক্সেস, হেলথ কেয়ার, এই ওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে সেন্টেন্স নাম্বার 7, সেন্টেন্স নাম্বার 7 হচ্ছে আমাদের আরো বেশ কিছু ওয়ার্ড দেওয়া আছে, যেমন হচ্ছে ফেভার ইন চাইল্ড লেবার, তারপর হচ্ছে চিলড্রেন টু সাপোর্ট দেয়ার ফ্যামিলিজ ফাইন্যান্সিয়ালি, দেন হচ্ছে প্র্যাকটিক্যাল স্কিলস। এই বিষয়গুলো হচ্ছে এখানকার আমাদের যেই কন্ডিশন দেওয়া আছে তার সাথে সম্পৃক্ত। তারপর হচ্ছে আমাদের যে সর্বশেষ ইউজ অফ সেন্টেন্স ফুলি ইলাবোরেটেড অ্যান্ড কনক্লুডেড, সো যেগুলো হচ্ছে আমাদের বর্ণনা করা থাকবে এবং হচ্ছে সমাপ্তি বোঝাবে। It is highly contentious ethical issue in developing and underdeveloped countries where millions of children are forced to work under hazardous conditions to support themselves and their families. So এটা হচ্ছে একটা বর্ণনা করা আছে। তারপরে হচ্ছে sentence number 7, on the other hand, অন্যদিকে there are arguments in favor of child labor such as the need for children to support their families financially, the importance of learning practical skills, and argument that the alternative to child labor may be ব্যাগিং, স্টিলিং এন্ড ওর্স। অর্থাৎ এই যে হচ্ছে আমাদের এই জিনিসটা হওয়ার ফলশ্রুতিতে আমাদের কি কি প্রভাব পড়ে এটা এখানে দেওয়া আছে। সো হিয়ার ইজ দ্য কনক্লুডিং অফ দ্যাট সেন্টেন্সেস। সো আমরা হচ্ছে বলতে পারি এটা সম্পূর্ণ এটার সাথে সম্পৃক্ত আছে। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের টপিক। আমাদের পরবর্তী টপিক খুব শীঘ্রই আপলোড করা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং ইংলিশ পণ্ডিতের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।